আমাদের দেশের মেয়েরা ওকে কবে ক্ষীর রেঁধে খাওয়াইলো, সেমুই রেঁধে খালা খাওয়াইলো, সেগুলো খালায় আমাকে একদিন সেমুই রেঁধে দিলে গো বোন গো বোন। কবে সেমুই খাইছো ওটা কানতে কানতে বলছে কে? মুসলমানকে। তো তোমাকে টোল করবে না তো কাকে টোল করবে? বড় কষ্ট লাগে, খুব সাবধান। আপনার বাপ মরে গেছে, আপনার চাচা মরে গেছে, যেই মারা গেছে আপনি কাঁদবেন, চোখের পানি পড়বে, দুঃখ হবে, সুর করে কাঁদা ইসলামে নেই। আমাদের দেশে অনেক মেয়ে মারা যায় না, মারা যায়, দেখবেন গাঁয়ের লোক লাইন দিয়ে তোর মা মরে গেছে, তোর বউ মরে গেছে, আহা ভাবি মরে গেছে, ভাবির মুখ দেখতে আসছে, মরা মুখটা। কি আসছে? মরা মুখ দেখতে আসছে। কার? ভাবি। কোথা থেকে পাবি? বড় কষ্ট লাগে। আচ্ছা, বেঁচে থাকতে যদি আমার বইয়ের মুখ না দেখতে পান, তাহলে মরে গেলে দেখতে পাবেন? কথা বলে না এরা, দেখা যাবে? বেঁচে থাকতে আমার স্ত্রীকে আমি দেখাইনি আপনাকে, মরে যাওয়ার পরে লাইন দিয়ে আমার বউকে দেখতে আসবেন কি করে? এইটা সমাজকে কে বুঝাবে? ওই জন্য দেখেছেন না একটা কান্না ভাইরাল হয়েছে, ওই জন্য আমরা বলি, অনেক লোক আমাদেরকে গাল দেয়, এ মেয়েদের নকল দেখায়। আরে নকল কি? বাপ মরে গেছে, মা মরে গেছে, দুঃখ হবে, চোখের পানি পড়বে, দুঃখ হবে, বেদনা হবে, সবই ঠিক আছে। কিন্তু ওই যে মেয়েটা এখন কত ভুল বুঝতে পারছে, ওই মেয়েটা, যদিও এরকম টোল করা কারো ঠিক হয়নি, মিডিয়া এসছে, মার্ডার হয়েছে, ওটা বর্ধমান জেলার খবর। তো মেয়েটা কান্নাকাটি করেছে মা গো মা বলে। তো ওইটা নিয়ে আপনাদের বীরভূমের দেখলাম এক হারাম করে টিম আছে, তারা গান বানিয়েছে একটা। তো নিশ্চয়ই তার মা মরে গেলে ওরকম গানটা বানাবে তার মায়ের জন্যে, যেহেতু মেয়েটা ভুল করে ফেলেছে। ওই জন্যে আমরা বুঝাই যে ইসলামী শরীয়তে ওইভাবে কান্না করা, বলে বলে কান্না করা ইসলামী শরীয়তে নেই। আপনি চোখের পানি ফেলাবেন, আপনি কান্না করবেন, আপনার ব্যথা হবে, আপনি বেহুশু হয়ে যেতে পারেন মায়ের মহব্বতে, বাপের মহব্বতে, সন্তানের মহব্বতে। তা বলে সুর। যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বায়ান শুনছেন, তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়াতটা খুলবেন আমাকে গালি দেবার আগে। 17 পারা। কত পারা বললাম? কথা বলেন, কত পারা? 17 পারা। একবারই শেষ রুকু। কোন রুকু বললাম? শেষ রুকু, একবারই প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলে দাও, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? কি বললাম? কি বললাম? তাফসীরে আছে মাছি। তাদেরকে জিজ্ঞেস করো, যাদের কাছে তোমরা ছেলে চাইছো, ভালো মন্দ চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? ওটা তো অনেক দূরের কথা। মাছি যদি তাদের পাত্র থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, সেটা কি উদ্ধার করার ক্ষমতাও তাদের আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিয়েছেন। তাই ভালো মন্দের মালিক সকলে বলুন কে? কল্যাণ ও কল্যাণের মালিক কে? সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আগে চলুন। নাম্বার 2, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। দরিদ্রতার ভয়ে, খাওয়াবার ভয়ে, মানুষ করার ভয়ে তোমরা পেটের বাচ্চাকে কতল করে দিও না। মাসখানেক আগে দেখলাম আমাদের রাজ্যের কোন জায়গা, কোন ধর্মের সেটা বলবো না, একটা বেটা আছে 6 বছরের, আর একটা বাচ্চা আছে মেয়ে 9 মাসের। বাচ্চাটা ঘুমাচ্ছে, মা রান্নায় ব্যস্ত, বাপ ঢুকেছে বাড়িতে, মেয়েটাকে দেখেছে, তার ঘৃণা লেগেছে, মেয়েটার পাটা ধরে পুকুরে ছুঁড়ে দিয়েছে, বাচ্চাটা মারা গেছে। পুলিশে তাকে অ্যারেস্ট করেছে, তার নামে মার্ডার কেস হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এত বড় নিকৃষ্ট পাপ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, আপনি অবাক হয়ে যাবেন যে যারা পেটের বাচ্চাকে কতল করে, মাসুমকে, কোরআনে তো আল্লাহ তাআলা, যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার বয়ান শুনছেন, তারাও শুনে যাও আল্লাহর মেসেজটা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, কোন ব্যক্তি, কোন মানুষ, কেউ যদি নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব সমাজকে হত্যা করে দিল।
কোন নিরীহ মানুষ যদি কোনো নিরীহ মানুষের প্রাণকে কেউ বাঁচায়, সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ মেসেজ দিয়েছেন কার জন্যে? তার বান্দাদের জন্যে। তোমরা কোনো নিরীহ মানুষকে মারো না। আর আপনি আপনার পেটের সন্তানকে হত্যা করছেন। আমার মা বোন শুনেলেন, অনেকজন মনে মনে ভাবেন আমার পেটের বাচ্চাটা গলে গেছে, রক্ত পানি হয়ে পায়খানার চেম্বারে নেমে গেছে, নদ নদী নালায় পৌঁছে গেছে। কেউ জানে না, পরিবারের লোক জানে না, প্রতিবেশীর লোক জানে না, শুধুমাত্র আমি জানি, আমার স্বামী জানে। আল্লাহর কসম, কোরআন খুলে কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, 3য় পারা, 1ম পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। যা কিছু আছে, কোন জিনিস আল্লাহর কাছে গোপন নেই। আপনি লুকিয়ে করুন, যে জায়গায় করুন। আর অপর জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন, আমি প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। 2 জন ফেরেশতা নিযুক্ত করা আছে, একটা ডান দিক একটা বাঁ দিক, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল, টাইপ করে করে লিখে রাখবে। কোরআনে অপর জায়গায় আছে, আপনি হাতের দ্বারা পাপ করেছেন, আপনি জুবানের দ্বারা পাপ করেছেন, আপনি কানের দ্বারা পাপ করেছেন, আপনি পায়ের দ্বারা পাপ করেছেন। কোরআন বলছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, বলে দাও, কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি কথা বলা যোগ্যতা দান করব, তাদের অঙ্গ পতঙ্গ কথা বলবে। আমার বন্ধুগণ, আমার ভাই, সকলকে আমি অনুরোধ করছি, এই ধরনের পাপ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। জোরে বলুন আমিন। যারা ভাবছেন আল্লাহ কেমন করে তুলবেন, একটা বাচ্চা, আচ্ছা মানুষ মরে গেলে কবরে থাকে না মিটে যায়? কথা বলে না? মিটে যায়। আমার অমুসলিম ভাইরা তাদের ধর্মে আছে, পুড়িয়ে দিলে ছাই হয়ে যায়, হয় না? হয় না? পানিতে ভাসিয়ে দিলে পানিতে গলে মিশে যায় না? যায় না? মিশে যায়। আল্লাহর কসম, কোরআন খুলেন, কোরআনে আল্লাহ কসম খেলেন। কোথায়? কোরআনে কি খেলেন? কসম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে। ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী, বলে দাও, যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় আবার জীবিত করবেন, আমি আল্লাহ তাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা অনেক দূরের কথা, তাদের আঙ্গুলেতে যে হাতেতে যে লাকির আছে, আমি এইভাবে তাদেরকে দাঁড় করাতে পরিপূর্ণ সক্ষম। আমি এইভাবে আবার দাঁড় করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে আর ব্যাখ্যা আনলেন, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমার ইখতিয়ার আল্লাহর কাছে, ক্ষমার রাস্তা নেই, যেহেতু তুমি তোমার পেটের বাচ্চাকে হত্যা করেছো। নাম্বার 3, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আচ্ছা বলুন তো, ইসলামে পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমরা পর্দা রাখতে পেরেছি? আমার বাবাজি, আমার ভাইয়েরা, পর্দা ছিঁড়ে আমরা বার করে দিই। আচ্ছা, অনেক মা বোন মনে মনে করবেন যে পর্দা করা ফরজ কেমন? আমি উদাহরণ দিয়ে বুঝাই। একটা পালস চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। ওই চকলেটটা কোনো দোকানদার আপনার গ্রামে কিংবা দুবরাজপুর বাজারে কোনো দোকানদার যদি ছিঁড়ে একটা প্লেটে রেখে সামনে নামিয়ে বিক্রি করে, কেউ কিনবে? আপনি গিয়ে প্যাকেটওয়ালাটা নেবেন না খোলাটা নেবেন? প্যাকেটটা। কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, আর ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাই রে মুসলমান, আমার ভাই, আপনি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝতে পারলেন, নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন।
নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বিবির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না। আর আপনি বলছেন আমি জান্নাতের আশা করি, আপনি বলছেন জান্নাতের আশা করব। তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্তের নামাজি, সে দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সে যে নিজের বিবিকে, বিটিকে, সন্তানকে যারা বেপর্দা করে রাস্তায় ঘুরায়, বাজারে ঘুরায়, পর পুরুষের কাছে নিয়ে যায়, এ হচ্ছে দাইয়ুস। নামাজি হলেও জাহান্নামে যাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, কোরআনে আছে, আমার মায়েরা শুনবেন ভালো করে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, পর্দায় নিয়ে আসুন। দেখুন, যারা আমার যুবক ভাই আছেন, যুবতী আছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, একটা জিনিস ভেবে দেখুন, খুব ভালো করে ভাববেন। এখানে পুকুর আছে না? পুকুর আছে, মাছ চাষ হয় হয়তো। আচ্ছা, সেই পুকুরে আমরা গোসল করি না করি না? অনেকজন গোসল করে। আচ্ছা, পুকুরে উজু করলে উজু হবে না হবে না বাবা? অনেকজন উজু করে। পুকুরে গোসল করি, উজু করি। আচ্ছা, পুকুরের পানি পান করেন আপনারা? কেউ করে? পুকুরের পানি কেউ পান করে? করবে না। কেন? তখন আপনি বাড়িতে ফিল্টার বসাচ্ছেন। এখন তো ফিল্টারের যুগ এসছে, দামি দামি ফিল্টার বসাচ্ছে, কেউ সাবমার্সেল বসাচ্ছে, আমি ভালো পানি খাবো, তাই না? আপনি পুকুরের পানি ব্যবহার করেন, কিন্তু আপনি পান করেন না। হে আমার যুবক, তুমি রাস্তার একটা ন্যাংটো নারীকে ব্যবহার করবে, কিন্তু বিবি রূপে তুমি গ্রহণ করবে না। একটা ছেলে, সে পতিতালয়ে গিয়ে তার যৌবনটা নষ্ট করছে, যদি তাকে বলা হয় ওই মেয়েটাকে তুমি বিবি রূপে গ্রহণ করো, তখন সে বলবে কখনো হতে পারে না, ওকে কি করে বিবি রূপে গ্রহণ করবো, মেয়েটা নোংরা। ঠিক বললাম না ভুল বললাম? তুমি তাকে ইউজ করবে, ব্যবহার করবে, গ্রহণ করবে না। ঠিক পুকুরের পানির মতো। অর্থাৎ তোমাকে ভাবতে হবে, আল্লাহ তাআলা তোমার ইজ্জতের দাম দিয়েছে। শুনেলেন মুমিনদের কথা আল্লাহ কোরআনে যেখানে বললেন, সেখানে বললেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারা যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে, নারী হোক কিংবা পুরুষ। এখানে শুনেলেন, যদি ইসলামী শাসন হয়, আমাকে সেদিনে একজন ফোন করেছিল যে একজন আমাদের আত্মীয়, একজন মেয়ে ভুলবশত পরকীয়া করেছে। এখন গ্রামের মানুষ বিচার ডেকে বলছে তাকে 100টা কুড়া মারতে হবে। আমি বললাম, এটা ইসলামী রাষ্ট্র নয়, এটা হিন্দুস্তান। এখানে কোর্ট আছে, এখানে থানা আছে, বিচার ব্যবস্থা আছে। যদি বলেন এখানে কি ফায়সালা হবে, সেই মেয়েকে সুযোগ দেওয়া হবে, ইস্তেগফার করে নাও, ইস্তেগফারের নামাজ পড়ে নাও, আর স্বামী তাকে সুযোগ দেবে যেন আর কোনোদিন জিনায় লিপ্ত না হয়। আমি তাকে বললাম, শোনো, এটার জন্য দায়ী কিন্তু সে একা নয়, তার স্বামীও দায়ী আছে। যদি বললেন, তিনি বললেন কেন হুজুর বলুন। দেখুন, আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হতে পারে, হতে পারে না পারে না? আপনি ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, বিশ্বজিৎ। তা বলে এটা নয়, আপনার বাড়িতে নিয়ে গেলেন, আপনার ইয়াসিন ভাই এই যে তুমি গল্প করো, আমি নাস্তা নিয়ে আসি দুবরাজপুর থেকে। 3 দিন তোর বউয়ের সাথে গল্প করলে তো 4 দিনে তোর বউকে নিয়ে এমনি পালাবো আমি। কথাটা আমার বুঝতে পারেননি? আপনাদের অনেকের প্রশ্ন দাঁড়াবে, আপনার মতো মলিশা মানুষ এই কাজ কি করে করবে? এটা আমি ইয়াসিন বলছি, একটা সাধারণ লোক। আচ্ছা বলুন তো, আমাদের মতো মলবিরা একটা নবীর পায়ের ধুলোর যোগ্য হতে পারবো? কথা বলে না, পারবো না। তিনি হচ্ছেন ইউসুফ নবী। ইউসুফ নবী, কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। কিছুক্ষণের জন্য যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে আমার সামনে দাঁড়িয়েছে, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিতে চেয়েছিল, কেউ নেই, যা পারবি করে নে। কে? শয়তান। একটা নারী বেবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তো যদি নবীকে ধোঁকা দিতে চাই,
তো ইয়াসিন কি করে শয়তানের খপ্পর থেকে বাঁচবে? ওই জন্য ইসলামে পর্দা ফরজ করা হয়েছে। একটা পর পুরুষ আর পর নারী নির্জনে একা থাকলে সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেবে তার নাম শয়তান। আর কোরআনে ওই জন্য আছে সূরা ইউসুফের প্রথমেই, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনাকে বাঁচাতে হবে। যদি এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়, কোন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ যদি পরকিয়া করে আর তারা যদি ধরা পড়ে যায়, ইসলামী শরীয়তে আছে তাদেরকে মুন্ডুচ্ছেদ করা যাবে না, তলোয়ারে করে কাটা যাবে না, তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে জনসমক্ষে ওদিকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কষ্ট দিয়ে, যদি ইসলামী শাসন হয়। এখানে তো কোর্ট আছে, এখানে থানা পুলিশ আছে, এখানে ওটা চলবে না। দ্বিতীয় নম্বর, কোনো যদি অবিবাহিত মহিলা হয় আর অবিবাহিত পুরুষ হয় আর তারা যদি পরকীয়ায় লিপ্ত হয়, তাদেরকে 100টা করে কুড়া মারো। কোন ছেলে যদি ধর্ষণ করে, জনসমক্ষে নিয়ে এসে তাকে মুন্ডুচ্ছেদ করে দাও, যদি ইসলামী শাসন হয় তবে, তা না হলে নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আর একটা মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন যে এই হত্যা করার শাস্তি ওই মহিলাটাও পাবে যে মহিলাটা পর পুরুষের সামনে নিজের বুক, পেট, পিঠ, নিজের যৌবনকে দেখিয়ে তাদেরকে উত্তেজিত করবে। এই মেয়েটাকেও ইসলামে হত্যা করার হুকুম আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য খুব সাবধান। পর্দা ফরজ করা হয়েছে। আপনার স্ত্রীকে, আমরা সবাই নিজেদের ছেলে মেয়েকে পর্দা করাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের মেয়েদিকে পর্দায় নিয়ে আসুন, বিবিকে, বাচ্চাকে নামাজের দাওয়াত দেন, নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো। কেন? মারাত্মক পাপ। দ্বিতীয় নম্বর যেটা ছুটছে সেটার নাম হচ্ছে পরকীয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। আমি 4 তারিখে যাচ্ছি, কোথায়? রাউতারাই বললাম, আপনাদের ওই মোহাম্মদ বাজার পেরিয়ে রাউতারা, সেখানে আমার দাওয়াত আছে। আমাদের বর্ধমানে মেমারির কাছে বাড়ি, আমি জায়গার নাম বলবো না, গ্রামের একটা মেয়ে তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে এসে এই মোহাম্মদ বাজার শিউড়ি এলাকায় ঘর ভাড়া নিয়েছে। এখানকার লোক মনে করছে দারুণ পরিবার, দারুণ ফ্যামিলি, কিন্তু তারা প্রতিনিয়ত জিনা করছে। কেন? তার আগের স্বামী তাকে ডিভোর্স দেয়নি। শুধু ডিভোর্স দিলে হবে না, এই নারী ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করবে। যদি কোনো মহিলা, আমার মা বোন যারা আছেন বিবাহিত, যাদের স্বামী থাকতে যারা লুকিয়ে প্রেম করছেন, যারা পরকীয়ায় লিপ্ত আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর মলবি তুমি যদি পালিয়ে যাও, স্বামী যদি তোমাকে ডিভোর্স না দেয়, তুমি যদি ইদ্যত পালন না করো, গোটা পৃথিবীর মলবি যদি আল্লাহর কসম খেয়ে বলছি নিকাহ পড়ায়, নিকাহ হবে না। খুদ কাবা ঘরের ইমাম যদি পড়ায়, তাও নিকাহ হবে না। যতদিন তুমি ওই পুরুষের সঙ্গে থাকবে, জিনা করা হবে। যতদিন ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে ইসলামী শরীয়তে এই বাচ্চাটা হারাম বলে গণ্য হবে, ওটা জায়েজ হবে না। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা নিয়ে এসেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা কোরআন শুনালাম। আমার বন্ধুগণ, আমার মা বোন, আপনারা সাবধান হয়ে যান। পরকীয়া একটা মারাত্মক রূপ ধারণ করেছে। 500 মেয়ে স্বামী ছেড়ে পালিয়েছে। এটা শুধু একটা শহরের। এখন যদি গোটা পশ্চিম বাংলার হাল বার করি, এটা কোনো ধর্মের কথা বলি নাই, এটা হিন্দুদের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে, দলিত, আদিবাসী, খ্রিস্টান, শিখ, ইসাই, সকলের মধ্যে বেড়ে গেছে। এই বিমারি এলো কোথা থেকে? এই বিমারি এসছে ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কালচার থেকে। তাদের কাছে বিবাহটা কোনো মানে রাখে না। তারা কি বলে? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওই জন্য আমি 1 বছর আগে বয়ান করেছি, আমাদের মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। বাংলাদেশের এক হুজুর বয়ান করছে, রাস্তায় বাজারে যে মেয়েটা তোমার ভালো লাগবে তাকে প্রপোজ করে দাও, মানে তাকে আই লাভ ইউ বলে দাও।
এই মৌলবিগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ এদের কাছ থেকে ইলম নিচ্ছে, মানুষ এদের। বুখারী শরীফের হাদিস, যখন সমাজ মূর্খর কাছ থেকে ইলম নিতে লাগবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় মৌলবি দিকে, আলেম দিকে তুলে নেবেন দুনিয়া থেকে, মূর্খর কাছ থেকে। এরা মূর্খ, যে যা পাচ্ছে বলছে। বাংলাদেশে এক ভণ্ডকে দেখলাম, বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, আমার যারা মুরিদ হবে তাদের জান কবজ করতে খোদ বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে। নাউজুবিল্লাহ, কত বড় ভাষা! অথচ এই লোকেরও মুরিদ আছে। আপনি মুরিদ পাবেন। এই বীরভূমে এক খুঁড়া মাল আছে, কোথাকার নাম করব না, খুঁড়া পীর সেজেছে, তার কাছে বলছে কারুর যদি চোখ অন্ধ হয়ে যায়, রাতের বেলায় এক রাত থাকলে তার চোখ ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। বীরভূমে কোথায় আছে বলবো না, সে আমার বায়ান শুনলে সে হারাম করে বুঝে নেবে যে আমাকেই বলেছে। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি রেডি থাকো কবরে যাওয়ার পরে আল্লাহর আযাবের জন্য। এরা ধোঁকাবাজ, প্রতারক, প্রতারণা করছে সমাজের সঙ্গে। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। আজকে আপনারা বলুন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। আর দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না? 80টা বেনামাজি, নামাজ পড়ে না। শুধু তাই নয়, 100টা ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলিতে নামাজ রোজা নাই, দিনদারি নেই, তাকওয়া নেই। আপনি কবার আপনার বিবিকে দাওয়াত দিয়েছেন নামাজের জন্য? ফজরে গায়ে হাত দিয়ে উঠিয়েছেন, আমি মসজিদ যাচ্ছি, তুমি নামাজটা পড়ে নাও উঠে? আদর করে গালে একটা চুমু খেয়ে, ঠোঁটে একটা চুমু খেয়ে, মাথায় হাত বুলিয়ে উঠে বস করিয়ে দাও। শোনা, নামাজটা পড়ে নাও, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। কবার উঠিয়েছেন? আপনি দাওয়াত কবার দিয়েছেন আপনার মেয়েকে? আপনার মেয়ে কলেজে পড়ছে, তাকে একবারও দাওয়াত দেননি, খালি মোবাইল খুলে ঘটনাগুলো দেখেলেন। মুসলিম নারী অমুকের সঙ্গে পালিয়ে গেছে, ভালো ঘরের মেয়ে পালিয়ে গেছে, কেন? তার জন্য সে একা দায়ী নয়, সে একা দায়ী নয়, তার বাপ দায়ী, তার মা দায়ী, তার ভাই দায়ী, তার পরিবার দায়ী। আপনি কি মনে করেছেন আপনার বিবি জাহান্নামে গেলে একা যাবে? যদি আপনার বিবিকে আপনি দাওয়াত না দিয়ে থাকেন, নামাজের দাওয়াত না দিয়ে থাকেন, পর্দার দাওয়াত না দিয়ে থাকেন, আপনার স্ত্রীকে আপনি যদি সহি আকীদার দাওয়াত না দিয়ে থাকেন, কিয়ামতের দিনে ওই স্ত্রী আল্লাহর কাছে আপনাকে দায়ী করে দিবে। আল্লাহ, এ তো আমার স্বামী, আর কোরআন আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো, তাহলে তুমি তোমার স্ত্রীকে দাওয়াত দিলে না কেন? তোমার মেয়েকে পর্দার জন্য বলনি, সেই জাহান্নামে টেনে নিয়ে যাবে আপনার মেয়ে আপনাকে। আল্লাহ, এটা আমার ভাই, আমাকে বলেনি। আল্লাহ, এটা আমার বেটা, আমাকে জীবনে পর্দার কথা বলেনি, আমাকে জীবনে মাথা ঢাকার কথা বলেনি, আমাকে জীবনে কাপড় দিয়ে শরীর ঢাকার কথা বলেনি, আমাকে কোনোদিন হিজাবটা এনে দেয়নি। মা, এই হিজাবটা পড়ো। আমাকে কোনোদিন এনে দেয়নি এই বোরকাটা, এটা পড়ো। আপনি এই 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 পরিবেশটা তৈরি করুন বাড়িতে আপনার সন্তানকে। কেন? কিয়ামত করিবান, আপনার দোরগোড়ায় কিয়ামত পৌঁছে গেছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ হতে শুরু করেছে। আপনি কি মনে মনে ভাবছেন যে আপনি বেঁচে থাকবেন? না, একের পর এক চলে যাবে। আপনি যদি আপনার পরিবারকে শুনেলেন, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, মসজিদে আসছেন নামাজ পড়তে, আপনি রাস্তায় দেখলেন 5টা ছেলে বসে গল্প, এখানে কথা বলছেন, গল্প গুজব করছে 5টা ছেলে। আপনার উচিত, এ ভাই মসজিদে আজান হয়েছে, নামাজ হবে জানিস না, চল যা জামা পরে আয়, নামাজটা পড়ে উজু করে। আপনি দাওয়াত দিলেন, এটার বদলা কার কাছে নেবেন? আল্লাহর কাছে। আমি দাওয়াত দিয়েছি, আল্লাহ রাস্তায় যাকে দেখা পেয়েছি দাওয়াত দিয়েছি। আপনি বাড়ি থেকে বেরিয়ে আসছেন, আমাদের অনেক লোক ভুল করে। আপনি ফজরের নামাজ মসজিদে পড়বেন তো আগে থেকে উঠে উজু করে সুন্নতটা বাড়িতে পড়ুন। মেয়েকে উঠিয়ে দেন, ছেলেকে উঠিয়ে দেন, আমাকে মুসল্লাটা দে তো, নিয়ে এসে সুন্নতটা পড়বো। বাড়িতে সুন্নত নামাজটা পড়লেন, এসে ফরজ নামাজটা মসজিদে পড়ুন। তাদের মধ্যে কি আসবে? নামাজের তাকিদ আসবে। আপনি এশার নামাজ 4 রাকাত মসজিদে পড়ে নিলেন, বাড়িতে গিয়ে সুন্নত বেতের পড়ুন।
আপনার স্ত্রীকে গিয়ে বলুন, আপনার স্ত্রী বেনামাজি, মুসল্লাটা দাও, সুন্নত বাকি আছে, বেতের বাকি আছে। সে যখন দেখবে আমার স্বামী নামাজি আর আমি বেনামাজি, তার উপরে আসর পড়বে, সন্তানের ওপরে আসর পড়বে, মেয়ের ওপরে আসর পড়বে, আপনার বাচ্চাদের ওপরে নামাজের আসর পড়বে। বাড়িতেও নামাজ পড়ুন, সুন্নতগুলো বাড়িতে পড়ুন। কেন? বাড়িতে আসর পড়ুক। যে বাড়িতে নামাজ নেই, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, যে বাড়িতে দিনদারি নেই, যে বাড়িতে পর্দা নেই, যে বাড়িতে ইসলাম নেই, সেই বাড়িতে রহমত কি করে বর্ষিত হবে? বিয়ে করেছে, বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু নিজের আর নিজের বইয়ের ফটোটা টাঙিয়ে রেখেছে। কেন? লোকরা আমার বিয়ের ফটো। আরাম কর, বিয়ের ফটো লোককে দেখাবে, নামাজ নাই, রোজা নাই, ওই ফটোটা যতদিন থাকবে ততদিন গুনাহ হবে। এই মোবাইলে যে ফটো তোলা হয়, ওই জন্য আমি একটা জলসায় বলেছি, ফেসবুকে কেউ ফটো ছাড়বেন না। কার? মেয়ের, সন্তানের। আপনারা কি মনে করছেন দাজ্জালের ফিতনা আসেনি? ফিতনা শুরু হয়ে গেছে, দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে। আপনারা বুঝতে পারেননি, দাজ্জালের ফিতনার 1 নম্বর নাম হচ্ছে AI ফিতনা। AIটা হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ। এলন মাস্ক না একজন কে আছে না, কি নাম? এলন মাস্ক। সে কি এলান করেছে জানেন? 2026 সালে 1 কোটি নারী পুরুষের বীর্য নিবে, বীর্য সংগ্রহ করবে, তার ল্যাবেতে বাচ্চা তৈরি হবে, ওইগুলোই হবে দাজ্জালের সৈন্য। সে নিজের একটা সৈন্য তৈরি করবে, ফোর্স। এই হারাম আওলাদগুলোই হবে দাজ্জালের সৈন্য। আর আপনার আমার সমাজে যে হারাম আওলাদগুলো জন্মগ্রহণ করবে, এরাও হবে দাজ্জালের সৈন্য, এরাই ঈমানটা হারাবে। ওই জন্য খুব সাবধান। আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে আপনার কারণে, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব বাজারে শেষ করো, বন্ধুত্ব মসজিদে শেষ করো। বন্ধুত্ব যদি আপনার বাড়ির টেবিলে যায়, আপনার বাড়ির পালঙে যায়, আপনার বিবির কাছে চলে যায়, জেনে রেখে দিবে তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। আপনি আমাকে যতই ভালোবাসেন, বিসমিল্লাহ, আপনি আমাকে দাওয়াত দিতে আসুন, আপনি আমার ফ্যামিলি রুমে এন্ট্রি পাবেন না। আমাকে কেন, আপনি যে বক্তাকে দাওয়াত দিতে যাবেন যান, আপনার দরজা থাকবে মেহমানখানার শেষ প্রান্ত। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনি বাড়িতে এন্ট্রি পাবেন না। আমাদের মতো মৌলবীর বাড়িতে কোনো বক্তাই আপনাকে বাড়িতে এন্ট্রি দিবে না। কেন? পর্দার খিলাফি। আমার ফ্যামিলিকে তুমি দেখতে পাবে না। তাহলে আপনি যদি আমার ফ্যামিলির সাথে মিশতে না পারেন, তা তোমার বউকে আমার কাছে কি করে ঠেলে দিলে যে হুজুর এই যে গল্প কর? আর তোমার হুজুর কেমন? ভাববি ভালো আছে, ওই হুজুরকে জুতো করে মারবে। আত্মীয় একটা আলাদা জিনিস, আত্মীয় কি আলাদা জিনিস। আমার ফুপুইতো বোন আপনার গ্রামে আছে, আমার চাস্তো বোন আপনার গ্রামে আছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, সরি, বাস ঠিক আছে, হয়ে গেল। চিনি না, জানি না, সম্পর্ক নাই, পর পুরুষ। ইয়াসিন যত বড়ই মৌলবি হয়ে যায়, যত বড়ই বক্তা হোক, আপনার স্ত্রীর জন্য পর পুরুষ। সেফটিতে রাখুন, আলাদা কথা বলবে। একজন বড় আল্লাহওয়ালার নাম, তার একটা ঘটনা পড়ছিলাম। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহ, তার কাছে একটা 75 বছরের বুড়ি এসছে, পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। मैं आपके सामने आना चाहती हूं, এটা হচ্ছে পর্দার আড়াল থেকে তার প্রশ্ন। তিনি উত্তর দিচ্ছেন, तुम 75 साल की बुड्ढी हो और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीटा कोनोदिन बुढ़ोई ना, और इस्लाम के अंदर पर्दा करना फर्ज है, और एक औरत के लिए पर्दा तो मौत तक है। আমাদের দেশে অনেক মেয়ে মারা যায় না, মারা যায়, দেখবেন গাঁয়ের লোক লাইন দিয়ে, তোর মা মরে গেছে, তোর বউ মরে গেছে, ভাবি মরে গেছে। ভাবির মুখ দেখতে আসছে, মরা মুখটা। কি আসছে? মরা মুখ দেখতে আসছে। কার? ভাবির।
কোথা থেকে পাবি? বড় কষ্ট লাগে। আচ্ছা, বেঁচে থাকতে যদি আমার বইয়ের মুখ না দেখতে পান, তাহলে মরে গেলে দেখতে পাবেন? কথা বলে না এরা, দেখা যাবে? বেঁচে থাকতে আমার স্ত্রীকে আমি দেখাইনি আপনাকে, মরে যাওয়ার পরে লাইন দিয়ে আমার বউকে দেখতে হবেন কি করে? এইটা সমাজকে কে বুঝাবে? ওই জন্য দেখেছেন না একটা কান্না ভাইরাল হয়েছে, ওই জন্য আমরা বলি, অনেক লোক আমাদেরকে গাল দেয়, এ মেয়েদের নকল দেখায়। আরে নকল কি? বাপ মরে গেছে, মা মরে গেছে, দুঃখ হবে, চোখের পানি পড়বে, দুঃখ হবে, বেদনা হবে, সবই ঠিক আছে। কিন্তু ওই যে মেয়েটা এখন কত ভুল বুঝতে পারছে, ওই মেয়েটা, যদিও এরকম টোল করা কারো ঠিক হয়নি, মিডিয়া এসছে, মার্ডার হয়েছে, ওটা বর্ধমান জেলার খবর। তো মেয়েটা কান্নাকাটি করেছে মা গো মা বলে। তো ওইটা নিয়ে আপনাদের বীরভূমের দেখলাম এক হারাম করে টিম আছে, তারা গান বানিয়েছে একটা। তো নিশ্চয়ই তার মা মরে গেলে ওরকম গানটা বানাবে তার মায়ের জন্যে, যেহেতু মেয়েটা ভুল করে ফেলেছে। ওই জন্যে আমরা বুঝাই যে ইসলামী শরীয়তে ওইভাবে কান্না করা, বলে বলে কান্না করা ইসলামী শরীয়তে নেই। আপনি চোখের পানি ফেলাবেন, আপনি কান্না করবেন, আপনার ব্যথা হবে, আপনি বেহুশু হয়ে যেতে পারেন মায়ের মহব্বতে, বাপের মহব্বতে, সন্তানের মহব্বতে। তা বলে সুর করে করে আমাদের দেশের মেয়েরা ওকে কবে ক্ষীর রেঁধে খাওয়াইলো, সেমুই রেঁধে খালা খাওয়াইলো, সেগুলো খালায় আমাকে একদিন সেমুই রেঁধে দিলে গো বোন গো বোন। কবে সেমুই খাইছো এটা কানতে কানতে বলছে কে? মুসলমান। তো তোমাকে টোল করবে না তো কাকে টোল করবে? বড় কষ্ট লাগে, খুব সাবধান। আপনার বাপ মরে গেছে, আপনার চাচা মরে গেছে, যেই মারা গেছে আপনি কাঁদবেন, চোখের পানি পড়বে, দুঃখ হবে, সুর করে কাঁদা ইসলামে নেই।